শুভ সকাল বন্ধুরা। আজকে সকালে আমরা জলখাবারে তৈরি করেছি মটরশুঁটির কচুরি আর মটরশুঁটি দিয়েই আলুর দম। প্রথমে মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করতে বেশিক্ষণ লাগেনি। তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে সামান্য একটু হিং দিয়েছি। আমি এভারেস্টের হিংই ব্যবহার করেছি, বা সেটাই আমি বরাবর করি। আর তার মধ্যে একটু আদা গ্রেট করে জল দিয়ে গুলে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর পেস্ট করা রাখা মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে দিয়েছি। মটরশুঁটির পেস্টটা দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটু নুন, সামান্য পরিমাণ চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কাটা অবশ্য আপনারা দিতে পারেন, কিন্তু আমাদের একটু অসুবিধা থাকায় আমরা গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করে থাকি। এবং বাড়িতে সেরকম কেউ ঝালটা যে খুব পছন্দ করে তাও না। আমাদের মোটামুটি কম ঝালই খায় নাই বলতে পারে কেউ, আমাদের বাড়িতে কেউ। কিন্তু বাড়িতে গেস্ট আসলে তার জন্য আবার তখন আমরা সেক্ষেত্রে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা সবই ব্যবহার করে থাকি। আর শীতকাল আসবে অথচ একটু মটরশুঁটির কচুরি খাবো না, মটরশুঁটি দিয়ে আলুর দম খাবো না, গাজরের হালুয়া খাবো না, তাই বললে কি হয়? আমার কাছে শীতকাল মানেই গাজরের হালুয়া, মটরশুঁটির কচুরি, নলের গুড়ের সন্দেশ বা নলের গুড়ের পায়েস, কমলা লেবু। আর হচ্ছে শীতকাল আর একটা আরামদায়ক জিনিস হচ্ছে লেপের নিচে গুটিসুটি হয়ে বসে বসে গল্প করা। এর থেকে সুখবোধ আর কিছুতেই নেই। এই যে আমার লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে, মটরশুঁটির কচুরি আমার রেডি। আপনারাও আমার মতো একদিন বানিয়ে দেখতে পারেন। অবশ্য আমার মতো বানিয়ে দেখতে পারেন না, অনেকেই এই সময় এই লুচি আর মটরশুঁটির কচুরি আলুর দম করে থাকেন, তাই না?